অত বড় দুটো শরীর কি হাওয়ায় মিলিয়ে যেতে পারে? মানে? ওরা স্বইচ্ছায় কাজ গুছিয়ে নিয়ে সরে পড়েছে মহারাজ। কাজ গুছিয়ে নিয়ে সরে পড়েছে? এই 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 কি বলতে চাইছো পরিষ্কার করে বলো তো গোপাল। ধীরে মহারাজ, ধীরে। সময় এলেই দেখবেন রহস্যের পর্দা আপনা হতেই খুলে যাবে। মন্ত্রীর পাটা ভেঙেই গেছে মহারাজ। সে কি? হ্যাঁ, এই মাত্র তার পায়ে কাঠ বেঁধে দিয়ে এলাম। আহারে, মন্ত্রীর কি খারাপ সময়টাই না যাচ্ছে। প্রাণভোমরাও গেল, পাও গেল। মানে? বলেছি না, সময় এলেই সব রহস্যের পর্দা আপনা হতেই খুলে যাবে। ওরে, কে আছিস? কে আছিস রে? আমায় একটু ধরাধরি করে বাড়ি পৌঁছে দিবি? ওরে, কে আছিস? কেউ কি শুনতে পাচ্ছিস আমার কথা? ওরে বাবা রে, ওরে বাবা। কে বাবা তুমি? উঠতে পারছি এই সাত না। সকালে নদীর ধারে পড়ে আছো কেন? উঠতে পারছি না বলে। কেন? রাতে গাঁজার নেশাটা কি একটু বেশি হয়ে গিয়েছিল? এই, কাকে কাকে কি বলছো তুমি? আমায় চিনতে পারছো না? ওরে বাপরে, আমি হলাম মন্ত্রী। ছি 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 ছি, কি লজ্জা! আসলে আসলে এখনো তেমন করে ভোরের আলো ফোটেনি তো, তাই আধা আলো আধা অন্ধকারে আপনাকে ঠিক চিনতে পারিনি। এবারে এবারে চিনতে পেরেছো তো? একটু একটু আমায় ধরে তোলো। তা নহে তুলবো, কিন্তু মন্ত্রী মশাই, এই নদীর ঘাটে আপনি কতক্ষণ এভাবে পড়ে আছেন? কাল কাল রাত থেকে। কিন্তু কেন? আর বলো না, রাতে ঘুম আসছিল না, তাই নদীর ধারে একটু বেড়াতে এসেছিলাম। বেশ পায়চারি করে বেড়াচ্ছি, হঠাৎ কাদায় পা হড়কে ফটাক। একেবারে পপার চ আর মমার চ, তাই তো? এ বাবা, পাটা পাটা এমন মুচকে গেল যে সেই থেকে উঠে দাঁড়াতে পর্যন্ত পারছি না গো। আ আ না 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 না, তাহলে সমস্যা খুব গভীর। পাটা মনে হয় ভেঙেই গেছে। কিন্তু আমি তো আপনাকে বহন করে আপনার বাড়ি অব্দি নিয়ে যেতে পারবো না। আমি বরং কয়েকজন লোক ডেকে নিয়ে আসি। যা করবে তাড়াতাড়ি করো, লোকজন সব জেগে যাবার আগেই করো, বুঝেছো? ওরে বাবা রে, ব্যাস হয়ে গেল। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। বেটার ছেলে গোপাল ঠিক এসে হাজির হয়েছে। ওরে বাবা রে। একে গোপাল, এত ভোরে তুমি নদীর ঘাটে? জানেনই তো, কাল মহারাজ আমায় বিদায় করে দিয়েছেন। এরপর কি করব, কি খাবো, এইসব দুশ্চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছি। ওমা, হঠাৎ ভোর রাতে ঘুমের মধ্যে ভোর রাতে ঘুমের মধ্যে কি? একটা জম্পে স্বপ্ন দেখলাম। দেখলাম কি দুটো চোর তারপর? দুটো চোর এক থলি টাকা নিয়ে নদীর পাড় ধরে ছুটতে ছুটতে যাচ্ছে। তারপর কি যে হলো সেটা ঠিক বুঝলাম না ছাই। শুধু দেখলাম কি টাকার বস্তা নদীর ঘাটে ফেলে রেখে চোর দুটো দৌড়ে পালিয়ে গেল। ভারী অদ্ভুত স্বপ্ন তো। সর্বনাশ, তাহলে কি গোপাল সবকিছু জানতে পেরে গেছে? হ্যাঁ, লোকে বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, তাই ভোর ভোর নদীর ঘাটে এলাম। যদি কপাল গুনে ওই টাকার থলিটা পাওয়া যায়। আরে আরে, মাটিতে শুয়ে আছে কে? ও আমাদের মন্ত্রী মশাই। শুনেছি মহাভারতে ভীষ্ম নাকি সরসজ্জা গ্রহণ করেছিলেন। তা মন্ত্রী মশাই এমন ভূমিসজ্জায় কেন? কাল রাতে এখানে বেড়াতে এসে কাদায় পা পিছলে পড়ে গেছে। সে কি, সারা রাত ধরে এই নদীর ধারে? তা উঠে বাড়ি যাননি কেন? কি করে যাব? হ্যাঁ, পড়ে গিয়ে পাটা এমন মুচকে গেছে যে দাঁড়াতে পর্যন্ত পারছি না। মনে হচ্ছে ভেঙে গেছে, একদম দু টুকরো হয়ে গেছে। এ মা, দেখুন তো কি কাণ্ড, কি কাণ্ড! অমন কাজের পা আপনার পটাং করে ভেঙে গেল। তুমি কি একটু সাহায্য করবে গোপাল? কিভাবে সাহায্য করব? আমি তো আর বুদ্ধি নয় যে ভাঙা পা জুড়ে দেব। না 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 না, ওসব করতে হবে না তোমায়। চলো চলো না, দুজনে ধরাধরি করে মন্ত্রী মশাইকে বাড়ি অব্দি পৌঁছে দিয়ে আসি। এই কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা খুব পারবো, খুব পারবো। হ্যাঁ,
নিন 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 ধরুন 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 হ্যাঁ আপনি আপনি ওদিকটা ধরুন আমি ওরে এদিকটা বাবা হ্যাঁ। রে কি লাগছে রে বাবা এইটুকু লাগা তো সহ্য করতেই হবে মন্ত্রী মশাই, না হলে এর থেকে আরো বড় ব্যথা যখন পাবেন তখন হজম করবেন কি করে? আরো বড় ব্যথা? হ্যাঁ, আরো বড় ব্যথা বলতে বেটা গোপাল নাথতে কি বোঝাতে চাইছে? হ্যাঁ, কিছুই তো বোধগম্য হচ্ছে না। আ, 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 আস্তে 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 রে বাবা, আস্তে। বড্ড লাগছে রে বাবা, ঠিক আছে বড্ড ঠিক লাগছে। আছে হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তেই নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এখন 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 গুটি গুটি পাপা মন্ত্রী বাবু বাড়ি যা, গুটি গুটি পাপা মন্ত্রী বাবু বাড়ি যা। মহারাজ 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 সর্বনাশ হয়ে গেছে মহারাজ। সকাল বেলায় সবে বাগানে একটু পায়চারি করছিলাম, হঠাৎ করে দৌড়ে এসে দাঁত বের করে মহারাজ সর্বনাশ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, খারাপ খবর ছাড়া তোমরা কেউ কোনোদিন কি একটা ভালো খবরও দিতে পারো না? হ্যাঁ, অপরাধ নেবেন না মহারাজ, এই বাধ্য হই দৌড়ে এসেছি। মহারাজ মনে হচ্ছে ভেঙে গেছে। ভেঙে গেছে? কি ভেঙে গেছে? রাজবাড়ির বারান্দা নাকি পুরনো বট গাছের ডাল? হ্যাঁ, আরে না না, ওসব কিছু নয়, ভেঙেছে মন্ত্রীমশাইয়ের পা। কি 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 বলছো? কি ঠিকই বলছি মহারাজ। কি করে ভাঙলো? কলতলায় পা পিছলে? না মহারাজ, নদীর ঘাটে কাদায় আছাড়কে এই মাত্র নিজের চোখে দেখে এলাম। রাজপণ্ডিত আর গোপাল তাকে ধরাধরি করে বাড়ি নিয়ে যাচ্ছে। ওহ ভগবান, এবারে আমি পুরো পাগলা হয়ে যাব। কেন মহারাজ? আবার জিজ্ঞেস করছো কেন? ভোর রাতে খবর পেলাম সাহেবরা নাকি কাউকে কিছু না বলে কই বেপাত্তা হয়ে গেছে, আর সেই রাগে উজিরও তো ফিরে গেল। সে কি? হ্যাঁ, আর তুমি এখন এসে বলছো মন্ত্রী নাকি পা ভেঙেছে। একটু পরে কেউ আবার এসে অন্য কিছু বলে যাবে। তারি কিচ্ছু ভাল লাগছে না। চলো 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 দেখি, নিজের চোখে একবার মন্ত্রীকে অন্তত গিয়ে দেখে আসি। তাই চলুন। আই যাবার পথে রাজবৈদ্যকে বাড়ি থেকে ডেকে নিও কিন্তু। ওরে বাবা রে, ওরে মা রে, ওরে বাবা রে, একটু সহ্য ওরে করুন। মা রে। পথের মাঝে সেনাপতির সাথে যখন দেখা হয়েই গেল তখন দেখবেন ও ঠিক মহারাজকে খবর দেবে। মহারাজকে খবর দেবে? আচ্ছা, আগ বাড়িয়ে মহারাজকে কে খবর দিতে বলেছিল? হ্যাঁ, ওরে বাবা রে। এ কি বলছেন মন্ত্রী মশাই, মহারাজ আপনাকে কত স্নেহ করেন। দেখবেন উনি ঠিক আপনার চিকিৎসার সব বন্দোবস্ত করে দেবেন। ঠিক আছে ঠিক আছে, তোমায় আর এর মধ্যে নাক নাড়তে হবে না। আমায় একটু বয়ে এনেছো বলে মাথা কিনে নিয়েছো ভেবো না। ও ও এই কি কি করে বসেছো মন্ত্রী বলো তো? এই বুড়ো ধেড়ে বয়সে পা ভেঙে বিছানায় কেতরে পড়লে। তা শুনলাম নদীর ঘাটে নাকি পা হড়কেছ। তা কি রাজকাজ করতে মরতে ওখানে গিয়েছিলে? তা যদি জানতেন তাহলে এক্ষুনি মন্ত্রীর দফা রফা করে দিতেন। মানে আসলে রাতের বেলা একলা একলা একটু নদীর ঘাটে হাওয়া খেতে গিয়েছিল। ও রাতের বেলা একলা একলা একটু আবার নদীর ঘাটে হাওয়া? আশ্চর্য। রাজবৈদ্য, মন্ত্রীকে একটু দেখো তো, দেখো। আমি এক্ষুনি চিকিৎসা শুরু করে দিচ্ছি মহারাজ। ওরে বাবা রে, বড্ড ব্যথা, বড্ড ব্যথা। মুচকেছে না ভেঙেছে সেটা এক্ষুনি বোঝা যাবে না মহারাজ। আগে আগে একটু চুন হলুদের প্রলেপ দেওয়া হোক, আর তার সাথে কয়েকটা বটিকা খেতে হবে। তাতেও যদি উপশম না হয় তাহলে বুঝতে হবে ভেঙেছে। তখন কি? তখন একটা লাঠির সাথে পাটা বেঁধে রাখতে হবে। পুরো 2 মাস হাঁটা চলা সব বন্ধ, না হলে ভাঙা হাড় জোড়া লাগবে না। তা ঘরের কোণে বই গামছায় মুখ ঢাকা কলা বইয়ের মতো ওটা দাঁড়িয়ে আছে কি?
আগে মহারাজ, আমার নাম শ্রীযুক্ত গোপালচন্দ্র পরামানিক। শ্রীযুক্ত গোপালচন্দ্র পরামানিক, তারিখেটা করে গামছায় আবার মুখ ঢেকে রাখা হয়েছে কেন? হ্যাঁ, বারে, আপনি তো আমার মুখ আর দেখবেন না বলেছেন। কত যেন বাধ্য আমার, সব সময় যেন আমারই কথা নাকি সব সময় শুনে চলে। ঠিক আছে ঠিক আছে, আর সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে মুখ থেকে গামছাটা সরাও না। তা তুমি এখন এখানে কেন? হ্যাঁ, আমি আর গোপাল মিলেই তো মন্ত্রী মশাইকে সে নদীর ঘাট থেকে বহন করে নিয়ে এলাম। বাবা, গোপাল আবার মন্ত্রীকে বয়ে নিয়ে এলো? এ তো দেখছি জলে ভাসে শিলা। আরে ওদের তো সাপে নেউলে সম্পর্ক। সে আপনি আমায় সাপই বলুন আর নেওলি বলুন, আমি কিন্তু বরাবরই পরোপকারী। কারো বিপদে তাকে সাহায্য করাই আমার ধর্ম। যদিও কাজ মিটে গেলে অনেকেই আমার মুখ দর্শন করতে অস্বীকার করে। বুঝতে পেরেছি, কালকের ঘটনার জন্য তুমি আমায় বাগে পেয়ে আবার খোঁচা মারছো তো? সে আপনি যা ইচ্ছে মনে করতে পারেন। কিন্তু যাদের খুশি করতে কাল তোমায় ওই কটু কথা বলেছি, সে সাহেবদের তো আজ ভোর রাত থেকেই খুঁজেই পাওয়া যাচ্ছে না। খুব মজার ব্যাপার তো, গভীর রাতে মন্ত্রী মশাই কাদায় পা হড়কালেন। আচ্ছা মহারাজ, সাহেবরা আবার রাতের বেলায় কোনো গর্তে পড়ে গেল না তো? হ্যাঁ, কথাটা তো মন্দ বলনি। এই সেনাপতি, বলুন মহারাজ। এই এক্ষুনি লোকজন নিয়ে বেরিয়ে পড়ো তো। রাজ্যের সব গর্ত, সব খানাখন্দ, সমস্ত ইঁদারা তন্ন তন্ন করে খুঁজে দেখো। আরে দেখো দেখো, ওই সাহেবদের খুঁজে পাওয়া যায় কিনা। আমি এক্ষুনি খোঁজার কাজ শুরু করে দিচ্ছি মহারাজ। কেন যে মূর্তি সব রাতের বেলায় ঘরের বাইরে বেরোয় কে জানে। এই যে শোনা মন্ত্রী, আমি এখন চললুম, বুঝলে? ওই রাজবৈদ্য ততক্ষণ তোমার চিকিৎসা করুক। ঠিক আছে, ঠিক আছে মহারাজ, ঠিক আছে। চলো গোপাল। আমি? হ্যাঁ তুমি। কিন্তু গতকাল তো আপনি আমাকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছেন মহারাজ। আজ আবার তোমাকে পুনর্বহাল করছি। বুঝতে পারছো না কেন? মন্ত্রী পা ভেঙে কেতরে পড়েছে। সে তো দেখতেই পাচ্ছি, 2 মাসের আগে সেরে উঠবে বলে মনে হয় না। তাহলে তাহলে এখন তো ভাঁড়গিরির সাথে সাথে তোমাকেই তো মন্ত্রীর কাজকর্ম দেখতে হবে। আমি একাকি সবকিছু সামলাতে পারবো নাকি? ব্যাস হয়ে গেল। কি হয়ে গেল? আমার দফা হয়ে গেল। হ্যাঁ, তোমার দফা রফা হয়ে গেল মানে? এরপরও জিজ্ঞেস করছেন কেন? বাবারে, আসলে উনি সারা জীবনের মতো ল্যাংড়া হয়ে যাবার ভয় পাচ্ছেন মহারাজ, তাই না মন্ত্রী মশাই? ও তো ভগো। করেন কি একেবারে উঠে বসার চেষ্টা করবেন না। চলুন মহারাজ, রাজ্য পরিচালনার অনেক কাজ বাকি, সব সেরে ফেলতে হবে তো। কত বড় দুটো শরীর কি হাওয়ায় মিলিয়ে যেতে পারে? মানে? ওরা স্বইচ্ছায় কাজ গুছিয়ে নিয়ে সরে পড়েছে মহারাজ। কাজ গুছিয়ে নিয়ে সরে পড়েছে? কি বলতে চাইছো পরিষ্কার করে বলো তো গোপাল। ধীরে মহারাজ, ধীরে। সময় এলেই দেখবেন রহস্যের পর্দা আপনা হতেই খুলে যাবে। মন্ত্রীর পাটা ভেঙেই গেছে মহারাজ। হ্যাঁ, সে কি? হ্যাঁ, এই মাত্র তার পায়ে কাঠ বেঁধে দিয়ে এলাম। আহারে, মন্ত্রীর কি খারাপ সময়টাই না যাচ্ছে। প্রাণভোমরাও গেল, পাও গেল। মানে? বলেছি না, সময় এলেই সব রহস্যের পর্দা আপনা হতেই খুলে যাবে। বেটা সাহেবরা বলেছিল 1 মাস পর এসে 1 লাখের দ্বিগুণ 2 লাখ দিয়ে যাবে, কিন্তু আজ 1.5 মাস হতে চললো, দুজনের একজনও তো মুখ দেখালো না। বেটার টাকাটা মেরে দিয়ে চলে গেল না তো। কেমন আছেন মন্ত্রী মশাই? কেমন আছি দেখতে পাচ্ছ না? অন্ধ নাকি? আমার এখানে কেন এসেছো? মজা দেখতে? আপনি অযথা আমার উপর রাগ করছেন। আমি রাজবৈদ্য,
রাজার আদেশে আপনার চিকিৎসা করতে এসেছি। চিকিৎসা না ঘোড়ার ডিম, কারোর ওপর আর আমার কোনো ভরসা নেই। অমন রাজার জাতের ওপর ভরসা করলাম, তারা আমার মাথায় টুপি পরিয়ে ফর্সা হয়ে গেল, আর তুমি এসেছো ভরসা দিতে। কি সব আবোল তাবোল কথা বলছেন আপনি? রাজার জাত, ভরসা, এর মানে কি? কেন সব মানে জেনে তুমি কি মানে বই লিখতে বসবে? কাউকে চাই না, কাউকে চাই না, আমি কাউকে আর বিশ্বাস করি না। দূর হও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে, দূর হয়ে যাও। আই মন্ত্রী, কি পাগলামো শুরু করেছো? হ্যাঁ, থামো থামো বলছি। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু একেবারে পাগলা গারদে পাঠিয়ে দেবো। এ তো নতুন এক ফ্যাচাং শুরু হলো। এতক্ষণ জিনিসপত্র ছুটছিল, আবার এখন কাঁদতে শুরু করেছে। আচ্ছা গোপাল, মন্ত্রী আবার পাগল হয়ে গেল না তো? না মহারাজ, ওসব কিছু নয়। আসলে রহস্যের পর্দা খুলতে শুরু করেছে তো। দাঁড়ান, আমি দেখছি। মন্ত্রীমশাই, সাহেবরা আর ফিরে এলো না তো? হা, আপনার অত সাধের 1,00,000 টাকা এক মাসে দ্বিগুণ করে দেবার লোভ দেখিয়ে সাহেবরা আপনাকে ঠকিয়ে নিয়ে চলে গেল। আরে এসব কি হচ্ছে? ও ভগবান, আরে আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আমি ঢুকিয়ে দিচ্ছি মহারাজ। আমাদের মন্ত্রীমশাই দ্বিগুণ হবার লোভে ওই সাহেবদের হাতে 1,00,000 টাকা তুলে দিয়েছিলেন, আর সেই টাকা নিয়ে সেই রাতেই সাহেবরা পগার পার। এইবার সব কিছু বুঝতে পেরেছি। আচ্ছা, গোপনে সাহেবদের হাতে টাকা তুলে দিতেই মন্ত্রী গভীর রাতে নদীর ঘাটে গিয়েছিল, আর সেখানেই কাদায় পা পিছলে। এই তো ঢাকা পর্দা কেমন খুলে যাচ্ছে। কিন্তু মন্ত্রী, এই 1,00,000 টাকা তুমি পেলে কোথায়? এত বেতন তো তুমি পাও না বাবা। সে কথা তো মন্ত্রীমশাই সাহেবদের বলেছেন। কি বলেছে সাহেবদের? বলেছেন দরকারকে বেতনে, মেরে দিই খেটনে। আচ্ছা, তার মানে নানান ছলে কৌশলে রাজকোষ থেকে টাকা সরায়। এই মন্ত্রী, এসব তুমি অস্বীকার করতে পারো? এই মুহূর্তে আমার রাজ্য থেকে তুমি দূর হয়ে যাও। কি করে যাব? আমার পা যে ভাঙা। হাঁটতে না পারলে গড়িয়ে যাবে। কিন্তু তোমার মতো বিশ্বাসঘাতককে আর এক মুহূর্তে এই রাজ্যে আমি থাকতে দেব না। শুধু ওকে তাড়িয়ে কি হবে মহারাজ? তাড়াতে হলে বিশ্বাসঘাতক ওই সাদা চামড়ার লোকগুলোকে তাড়া, না হলে ওরা এদেশের সব মন্ত্রী শান্তিদের হাত করে একদিন এই দেশটাকেই শেষ করে দেবে মহারাজ। ঠিক বলেছ। হ্যাঁ, এখনো সময় আছে মহারাজ, সতর্ক হন, না হলে ওদের হাতের ওই বণিকের মানদণ্ড একদিন শাসকের রাজদণ্ডে পরিণত হবে। ইতিহাস সেদিন কিন্তু আপনাদের মতো রাজপুরুষদের ক্ষমা করবে না। ঠিক বলেছ গোপাল, তুমি আমার চোখ খুলে দিয়েছো। ধন্য গোপাল, ধন্য তোমার দূরদর্শিতা।